ভাইরে ভাই, কিউবা মিচেলকে নিয়ে বাফুফের নতুন নাটক। মানে এই নাটক শোনার পর আপনারা চোখ বন্ধ করে বলবেন বাফুফে হয়তো চায় না কিউবা মিচেল বাংলাদেশের হয়ে খেলুক। মানে ফিফা এশিয়ান কাপ টুর্নামেন্ট যদি কিউবা মিচেল খেলতে চায় তাহলে ওনাকে ইংল্যান্ড থেকে নিজের পকেটে টাকা খরচ করে বাংলাদেশে এসে বাংলাদেশের যে ক্যাম্প ফিফা এশিয়ান কাপের সেই ক্যাম্পে যোগ দিতে হবে এবং সেইখানে আসলে ওনাকে ট্রায়াল দিতে হবে। সেইখানে যদি উনি ভালো খেলে তাহলে ওনাকে এশিয়ান কাপ টুর্নামেন্টে খেলার সুযোগ দেবে। মানে মোট কথা, বাফুফের যদি পছন্দ হয় বা কোচের যদি পছন্দ হয় তাহলে নাকি ওনাকে সুযোগ দিবে। তো কি বলবো, গতকালকে আমি কিউবা মিচেলকে নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে অনেক কথা বলছিলাম, সেইগুলো রিপিট করতে চাই না। আপনারা আমার এই পেজে গিয়ে ভিডিওটা দেখতে পারেন। গতকালকে দুপুরে দিয়েছিলাম ভিডিওটা। তারপর আজকে সকালে ঘুম থেকে ওঠার পর আমি 11টার দিকে দেখলাম যে কিউবা মিচেল এশিয়ান কাপ টুর্নামেন্টে খেলবে। সেটা দেখার পর আমি খুবই খুশি হয়ে গিয়েছিলাম এবং আমি ভাবছিলাম যে একটা ভিডিও দেব, কিন্তু আসলে আজকে শুক্রবার, বাড়িতে অনেক কাজ ছিল। মানে শুক্রবারে সবারই একটা কাজ থাকে যারা মুসলিম, আপনারা সবাই জানেন। তো সেখান থেকে আমি ভিডিও বানাতে পারি না, কিন্তু মনে মনে খুশি ছিলাম যে আমি গতকালকে ভিডিও দিলাম এবং আজকেই নিউজ পেলাম যে কিউবা মিচেল আসলে উনি বাংলাদেশের হয়ে খেলবে। বাফুফে হয়তো আমার ভিডিওটা দেখছে, এরকম একটা ধারণা ছিল। এখন মানে 3-4 মিনিট আগে একটা নিউজ দেখলাম, সেটা দেখার পর আসলে আমি হাসতেছি এবং কষ্ট লাগতেছে কিউবা মিচেলের জন্য। তো আমি কি দেখলাম বা আমার হাতে কি আছে আমি একটু আপনাদের সামনে তুলে ধরতেছি। তার আগে রিকোয়েস্ট থাকবে, ভাই ভিডিওটা একটু শেয়ার করবেন, সারা বাংলাদেশের মানুষ দেখুক যে বাফুফের মানে তাদের মাইন্ড গেমটা কি, তারা কি চায়, তারা আসলে কি বলবো, এগুলো নিয়ে কথা বললেও সমস্যা। তো এখানে কি বলছে সেই বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরি। কিউবা মিচেলকে সরাসরি স্কোয়াডে নয়, বরং ট্রায়ালের জন্য বাংলাদেশে আসতে বলছে বাফুফে। মানে ফিফা এশিয়ান কাপের যে ক্যাম্প বা যেই স্কোয়াড, সেখানে কিন্তু সরাসরি উনি খেলতে পারবেন না। ওনাকে ট্রায়াল দেওয়ার জন্য মানে ক্যাম্পে যোগ দেওয়ার জন্য বলা হয়েছে। এবং এমনকি বাংলাদেশে আসার বিমান টিকিটও নিজ খরচে কাটতে হবে কিউবাকে। কোনো খরচ বহন করতে রাজি নয় বাফুফে। মানে কিউবা মিচেল বাংলাদেশে আসবে, খাবে, থাকবে, মানে প্রত্যেকটা খরচ কিউবা মিচেলকেই বহন করতে হবে, বাফুফে ওনার খরচ দেবে না। তো আমার কথা হলো, যে ফুটবলারটা বাংলাদেশের হয়ে খেলছে, অনূর্ধ্ব 23 দলের জন্য খেলছে, অলরেডি উনি ট্রায়াল দিয়ে কিন্তু খেলছে। তো সেইখান থেকে নতুন করে ওনাকে আবার ক্যাম্পে যোগ দেওয়ার জন্য ট্রায়াল দিতে হবে। মানে বাফুফের পছন্দ হবে না হবে, কোচের পছন্দ হবে না হবে, তারপর ওনাকে সুযোগ দেওয়া হবে। এটা ভাই কোন ধরনের কথা আমি বুঝতেছি না। মানে আমি আসলে কি বলবো, ওনাকে বাদ দেওয়ার এটা একটা পায়তারা আমার যেটা মনে হচ্ছে। মানে তোমাকে সুযোগ দেবো না, কিন্তু তোমার সঙ্গে এমন কাজ করব যে তুমি নিজে থেকে বাদ হয়ে যাবে, ব্যাপারটা এরকম আর কি। তো আমি বুঝতেছি না বাহুফের এটা কি সিদ্ধান্ত। তো যাই হোক, এগুলো আসলে আমাদের সিন্ডিকেট নিয়ে নতুন করে বলার কিছু নেই। আপনারা সবাই জানেন এগুলো আমরা গলা যতই চিল্লাই, যতই ফারি গলা, কোনো লাভ হবে না। তো যাই হোক, কিউবা মিচেলের জন্য আমি খুশি হয়েছিলাম। মানে গতকালকে ওনাকে নিয়ে প্রতিবাদ করছিলাম, ভিডিও বানাইছিলাম, আজকেই শুনলাম উনি খেলবে। তো এখন যে নিউজটা দেখলাম সেটা দেখার পর কষ্ট লাগতেছে, তাই ভাবলাম বিষয়টা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো যাই হোক, এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, কিউবা মিচেল আসলে বাংলাদেশ যে জাতীয় দল আছে ফিফা এশিয়ান কাপ টুর্নামেন্ট খেলবে, সেইখানে কি আসলে সরাসরি খেলা উচিত ছিল কিনা, নাকি বাহুফে যে সিস্টেম এখন আবার ফালাইছে কিউবা মিচেলকে যে বাংলাদেশে নিজের টাকার খরচ করে আইতে হবে, প্লেনে টিকিট কাটতে হবে, তারপর ট্রায়াল দিতে হবে, ট্রায়াল দেওয়ার পর ওনাদের যদি ভালো লাগে তাহলে ওনাকে আসলে এশিয়ান কাপ টুর্নামেন্টে অংশগ্রহণ করার সুযোগ দিবে। মানে কোন প্রসেসটা আসলে ভালো আপনাদের কাছে মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।